প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে দুইটি কাঁচা আলু দিয়ে মাত্র 5 মিনিটে অসম্ভব মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আলু দিয়ে এই টেস্টি নাস্তার আইটেমটি একবার বানালে সিঙ্গারা, কচুরি এইসব খাওয়া ভুলে যাবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে ধুয়ে ভালো মতো ক্লিন করে নিয়েছি। এরপর এগুলোকে ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলনোড়াতেও পিষে নিতে পারেন। অন্যদিকে আমি মাঝারি সাইজের দুইটা আলু আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো এই পর্যায়ে আলুগুলো গ্রেট করে নেওয়া হয়েছে। এরপর অফ ক্যামেরা আমি এগুলোকে ধুয়ে ভালো মতো ক্লিন করে নিব। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব। আগে থেকে ব্লেন্ড করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা, এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 3 টেবিল চামচ পরিমাণ সুজি না থাকলে সেক্ষেত্রে আপনারা চাউলের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তবে এই 3টি উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মেখে নেওয়া হয়েছে। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এই নাস্তার শেপগুলোকে ভেজে নিব। নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। এই নাস্তার শেপগুলোকে আমি এভাবে মিডিয়াম শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট কিংবা বড় শেপেও তৈরি করে নিতে পারেন। প্রথম ব্যাচে যতগুলো নাস্তার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ভাজা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। আর এই নাস্তাগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।